আগে আমরা লেফট লই নাকি? আবার জয়েন দিছে তো, ওরা বাইরে কে? আচ্ছা, যারা লেফট হচ্ছে মানে ওটা কি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে নাকি কোনো সমস্যা হচ্ছে? না স্যার, আমার একটু স্যার এই যে লাইনটা স্যার পড়ে গেছিল, আবার স্যার আচ্ছা ঠিক আচ্ছা, করে ঠিক দিয়েছে আছে ঠিক আসতেছে। আছে। ওকে, পুইরে আমরা শুরু করি, হ্যাঁ। জি অর স্যার। গেট। আজকে আমরা দেখবো হচ্ছে অর গেট, হ্যাঁ। গতদিন আমরা হুম, এন্ড গেট দেখছিলাম, যেটা সরাসরি ক্লাসে দেখলাম এন্ড গেট। আজকে আমরা অর গেটটা একটু দেখি। শুরুতেই দেখবো হচ্ছে অর গেটের লজিক ডায়াগ্রাম। লজিক ডায়াগ্রামটা কেমন? অর গেটের লজিক ডায়াগ্রাম হচ্ছে জাস্ট এই যে এরকম, তিন দিক থেকে কার্ভ করতে হবে, এই যে স্যার স্ক্রিনটা অর্ধচন্দ্রাকৃতি। শেয়ার করে নেন, স্যার স্যার স্ক্রিনটা স্ক্রিনটা শেয়ার দেখা যায় করেন না না। স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। এখন দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা দেখো, আমি অর গেটের লজিক ডায়াগ্রামটা আঁকতেছি। এই ডায়াগ্রাম গুলো খুব সুন্দর করে আঁকতে হবে। হ্যাঁ, ডায়াগ্রামটা দেখো, এই যে দেখো আমি এদিক থেকে বাঁকায় নিয়ে আসলাম, ঠিক আছে। আবার আমি কি করব, এদিক থেকেও ওই অর্ধচন্দ্রাকৃতির আকারে বাঁকাবো, ঠিক আছে। এদিক থেকেও আমি কি করব, এই অর্ধচন্দ্রাকৃতির আকারে বাঁকাবো, ঠিক আছে। এই যে এই কোণাটা একটু মুছে দেই, এটা একটু মুছে দেই, ঠিক আছে। এই যে এটা হচ্ছে তোমার একটা অর গেট, ঠিক আছে। দুই ইনপুট বিশিষ্ট একটা অর গেট। এখানে যদি আমি ইনপুট দেই এ আর বি, তাহলে আমার আউটপুটে বের হবে হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা দুই ইনপুট বিশিষ্ট অর গেট, যার ইনপুট যদি এ আর বি হয় তাহলে আউটপুট হবে এ প্লাস বি। মনে রাখবা। স্যার হ্যাঁ বলো। আপনি না বলছিলেন এটা ডি এর মতো হইব? সেটা তো এন্ড গেট। আর গতদিন এটা বলছিলাম যে অর্থচন্দ্রের মতো এই নাকি? যে অর এটা ছিল গতকাল, ঠিক আছে। এটা ছিল তাহলে গতকাল, প্রায় কাছাকাছি স্যার, এর লেগে ঠিক কনফিউজ। আছে। এটা ছিল কি, এটা গতকাল আঁকছিলাম, এটা ছিল কি এন্ড গেট, ঠিক আছে। এটা ছিল এন্ড, এটা গতদিন বোর্ডে দেখাইছি, ঠিক আছে। জি স্যার। এটা ছিল এন্ড গেট। আর আজকে এটা হচ্ছে কি অর গেট। অনেকে অর গেট এভাবে আঁকার চেষ্টা করবে, এই যে এরকম 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 করে আইকা দিবে যে এটাই হচ্ছে অর গেট, কিন্তু এটা ভুল, ঠিক আছে। আঁকাটা খুব সুন্দর হতে হবে। এই যে এভাবে আঁকবা তোমরা, খাতাতে আঁকবা এভাবে, ঠিক আছে। সবার সামনে খাতা কলম আছে না? জি জি স্যার। স্যার। একটু একটু এঁকে ফেলো। এটার লজিক ডায়াগ্রামটা একটু এঁকে ফেলো। এটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট একটা অর গেট, ঠিক আছে। যেটার ডায়াগ্রামটা এমন, সর্বনিম্ন ইনপুট হতে পারে কয়টা, দুইটা। আর আউটপুট অলওয়েজ ওয়ান, ঠিক আছে। একটা এন্ড গেটের এবং অর গেটের সর্বনিম্ন ইনপুট থাকবে দুইটা, ঠিক আছে। আর সর্বোচ্চ অনেকগুলো থাকতে পারে। আমরা যদি বলি যে তিন ইনপুট বিশিষ্ট একটা অর গেট, এই যে দেখো আমি কেমনে আঁকি, এভাবে আমি অর্ধচন্দ্রাকৃতির আগে বাগাইলাম। এদিক থেকেও আমি কি করব, ওই যে অর্ধচন্দ্রাকৃতির বাঁকাচ্ছি। এদিক থেকেও আমি ওই অর্ধচন্দ্রাকৃতির একটা কার্ভ আঁকলাম, অর্থাৎ বৃত্তচাপ, ঠিক আছে। এই যে দেখো, হ্যাঁ এইভাবে। যদিও হাতের আঁকা আর এখানে আঁকাটা একদম হচ্ছে না, এখানে আঁকাটা একটু বাঁকাতেরা হয়ে যাচ্ছে। এটা ধরো আমি যদি এখানে তিনটে ইনপুট দেই, এ বি সি, তাহলে এখানে আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি। সি, ঠিক আছে। এটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট একটা অর গেটের লজিক ডায়াগ্রাম। এটা হচ্ছে তিন ইনপুট বিশিষ্ট একটা অর গেটের লজিক ডায়াগ্রাম। এরকম চার ইনপুট, পাঁচ ইনপুট, অর্থাৎ মাল্টিপল ইনপুট হতে পারে। আর ইনপুটে যারা আসবে সবাই আউটপুটে অর আকারে বের হবে, প্লাস আকারে বের হবে, ঠিক আছে। জি স্যার। সবাই প্লাস আকারে বের হবে, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। স্যার। আচ্ছা, খাতাতে এঁকে ফেলবা, হ্যাঁ। কারণ আমার বোর্ডটা খুব ছোট, আমার কিন্তু মুছে ফেলতে হবে। প্রায় আমি কি করব, প্রায় আমি মুছে মুছে ফেলবো, ঠিক আছে। তো তোমরা একটু খাতায় ড্র করে নাও সাথে সাথে। এবার আমরা এর সত্যক সারণীটা দেখি, যে এর সত্যক সারণীটা কেমন। একটা
দুই ইনপুট বিশিষ্ট অর গেটের শতক সারণী আমরা দেখব। ঠিক আছে, শতক সারণীটা আমরা একটু দেখি। আমার সাথে সাথে তোমরা আঁকবা। ফারহান, ফারহান তো আমার সামনে বসেই আঁকে না। আছে। ঠিক আছে, স্যার আপনার লেখা শেষ হইলেও আঁকবো। ঠিক আছে, ও তো আমার সামনে বসেই আঁকে না, আর এখন তো আছে সেই দূরে, ওকে তো দেখতেও পারবো চিল। না আমি। ও তো স্যার নাই তো স্যার। নাই, ফারহান নাই, হ্যাজ লেফট। এ আছি। আছে আছে, ফারহান আছে। ঠিক আছে, এই ধরো হচ্ছে ইনপুট আর হচ্ছে আউটপুট। এখানে যদি আমি এ দেই আর এখানে যদি বি দেই, তাহলে আউটপুটে কি হবে? এ প্লাস বি। বি। ঠিক আছে, শতক সারণীগুলো ভালো করে খেয়াল করবা। কেন? কারণ আমরা যখন সৃজনশীল কোশ্চেন দিব, হ্যাঁ, অনেক সময় শতক সারণী দেওয়া থাকবে আর কিছু দেওয়া থাকবে না। শতক সারণী দেখে বুঝতে হবে যে এটা কোন লজিক গেট। ঠিক আছে, সো এগুলো একটু ভালো করে দেখবা। বোর্ড দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কি হবে? 0 1 0 1 1 0 0 1 1 1 1। ঠিক আছে, অরের ক্ষেত্রে ফর্মুলা কি? দুইটা জিরো হলে জিরো, যে কোনো একটা শব্দের ওয়ান জন্য হলে ওয়ান, ওয়ান 1 1 ওয়ান। এটা 1 হচ্ছে, এটা হচ্ছে একটা অর গেটের সত্যক সারণী, ট্রুথ টেবল। এটা হচ্ছে অর গেটের লজিক ডায়াগ্রাম, এটা হচ্ছে অর গেটের সত্যক সারণী। ঠিক আছে, তাহলে দুইটা দেখলাম, লজিক ডায়াগ্রাম দেখলাম। এগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করবা যে অর কোনটা এন্ড কোনটা। ওই যে কিছুক্ষণ আগে ফাহিম নাকি প্রশ্ন করছিল, গোলাই ফেলা যাবে না। হ্যাঁ, আমি তুমি জানি কে? রুমি, জি স্যার। রুমি প্রশ্ন করছিল। এটা হচ্ছে এন্ড গেট, যেটা ডির জি। মতো দেখতে, আর এটা হচ্ছে হুম, অর গেট। কিছুক্ষণ পরে আমরা এগুলা কেন করলাম সেটা দেখাবো। হ্যাঁ, আজকের জি লেকচারেই দেখাবো আমি। হুম তার আগে এগুলা হচ্ছে বেসিক, এটা চিনে রাখতে হবে। যে যেমন সরে সরে চিনে তারপরে তুমি অন্যান্য কাজ করছো না, ব্যাপারটা ওরকম। হুম। ঠিক আছে, সরে সরে টাইপের যেগুলো শিখতেছি, এগুলো নিয়ে আমরা সামনে কাজ করব। তো এই হচ্ছে সত্যক সারণী। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইলেকট্রিক ডায়াগ্রাম, তাই না? ইলেকট্রিক সার্কিটে তড়িৎ বর্তনীতে অর গেটটা দেখতে কেমন। এই যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই বর্তনী এঁকে দিবে আর কিচ্ছু দিবে না। ঠিক আছে, বর্তনী এঁকে দিবে অথবা বর্তনীর ভিতরের কথাগুলো বলে দিবে, আর কিচ্ছু বলবে না। তোমার বুঝে নিতে হবে যে এখানে কোন গেট। ঠিক আছে, এটা ধরো হচ্ছে বাল্ব, জি স্যার। এটা ধরো হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, হুম, এটা তো তোমরা বুঝছোই যারা ফিজিক্সের ছাত্র। এটা হচ্ছে কি? রোধ, তাই না? জি স্যার। আর জি এই স্যার। যে এখানে দেখো, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে আরেকটা সুইচ। যেহেতু আমি দুই ইনপুট নিচ্ছি, তাই না, দুই ইনপুট হুম বিশিষ্ট অর গেট নিয়ে আলোচনা করতেছি, এই কারণে আমি এখানে সুইচ রাখছি দুইটা, এ একটা, বি একটা। এখানে এ বি আমি চাইলে দিতে পারি, না দিলেও আমার কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, আমি যদি বলি যে হুম এটা সুইচ এ, এটা হচ্ছে কি সুইচ বি। ঠিক আছে, এই মুহূর্তে দুইটা সুইচই কি অবস্থায় আছে? দুইটা সুইচই হচ্ছে বন্ধ অবস্থায় আছে, মানে খোলা অবস্থায় আছে। সুইচ খোলা মানে হচ্ছে মূলত অপারেশনটা বন্ধ, অফ। জি লাইট অফ। অফ, সুইচ কিন্তু খোলা, সুইচ খোলা, কিন্তু জি অপারেশন জি হচ্ছে কি? অফ। সুইচ খুলে রাখছি না আমি, এদিকে চাপ দিলে না সুইচ বন্ধ। কথা জি স্যার। বুঝতেছো? হ্যাঁ স্যার। গেটটা ধরো, এটা যদি তুমি গেট বিবেচনা করো, তাহলে গেটটা কিন্তু খোলা, গেটটা কিন্তু খোলা, তাই না? তার মানে দুইটা সুইচই কি আছে এখন?
অফ অবস্থায় আছে, তাই না? জি স্যার। দুইটা সুইচই অফ অবস্থায় আছে, তার মানে এ সুইচ অফ আছে, বি সুইচ অফ আছে, তার মানে দুইটাই 0 0। দেখো দুইটা 0 0 হয়েছে, বাল্ব জ্বলতেছে না। কেন জ্বলতেছে না? কারণ ইলেকট্রনের প্রবাহ এখানে আসলে না তোমার কি হবে, বাল্বটা জ্বলবে, তাই না? এর আগে তো বাল্বটা জ্বলবে না। তো ইলেকট্রনের প্রবাহ আসতেছে আসতেছে, দেখতেছে এই পথেও যেতে পারতেছে না, এই পথেও যেতে পারতেছে না, অর্থাৎ সার্কিটটা যদি কমপ্লিট না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু আলো জ্বলার সম্ভাবনা নাই, তাই না? বাল্ব জ্বলার সম্ভাবনা নাই, তাই না? সার্কিটটা কোনোভাবেই কমপ্লিট হতে পারতেছে না, এই পথে যাচ্ছে না ইনকমপ্লিট, এই পথে আসতেছে ইনকমপ্লিট, যার কারণে বাল্বটা জ্বলতেছে না। আর এখানের যে দুইটা সুইচ, এই দুইটা সুইচ আমি প্যারালালি বসাইছি, ঠিক আছে? গতদিন যেটা বসাইছিলাম সেটা সিরিজে বসাইছিলাম। গতদিনের লেকচারটা যদি খাতায় থাকে তাহলে দেখো ওখানে সিরিজ আকারে আমি বসাইছিলাম, আর আজকে বসাইছি কি প্যারালালি। তার মানে দুইটাই যখন অফ তখন আমার বাল্বটা জ্বলবে না। তো এখন আমি যদি যে কোনো একটা সুইচ অন করে দেই, আমি যদি এই সুইচটা অন করে দেই, বন্ধ করে দেই, দেখো সার্কিট কিন্তু ফুলফিল হয়ে গেছে। এই রাস্তাটা ওকে আছে, এই রাস্তাটা জি বন্ধ, কিন্তু একটা রাস্তা কিন্তু ওকে আছে, তার মানে এখানে সাথে সাথে কি হবে, বাল্ব জ্বলে উঠবে, ঠিক আছে? বাল্ব জ্বলে উঠবে। আবার এটা যদি তুমি বন্ধ রাখো, এটা যদি তুমি বন্ধ রাখো, এটা যদি বন্ধ রাখো, এটা যদি তুমি অন করে দাও, তাও তো জ্বলবো স্যার। তাও তাও সুইচটা জ্বলবে। কেন? কারণ এই রাস্তাটা অফ, কিন্তু এই রাস্তাটা কিন্তু ওকে আছে, ঠিক আছে? তার মানে যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে কিন্তু বাল্বটা জ্বলে যাবে। আবার যদি তোমার দুইটা সুইচ অফ থাকে, দুইটা সুইচই যদি অন থাকে তাহলে যে কোনো একটা রাস্তা দিয়ে ইলেকট্রন চলে যাবে এবং বাল্ব জ্বলে উঠবে। তার মানে এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে কেবল দুইটি সুইচই যদি অফ থাকে তাহলে বাল্ব বা বাতি জ্বলবে না, অন্যথায় বাতি জ্বলবে, ঠিক আছে? এরকম যদি কোনো কথা বলা থাকে উদ্দীপকে যে কেবল দুইটা সুইচ অফ থাকলেই বাল্বটা অফ হয়, অন্যথায় বাল্ব জ্বলে থাকে, এটা কোন লজিক গেটের ক্ষেত্রে? অবশ্যই আর সেটা অর গেট, ঠিক আছে? যে কোনো একটা সুইচ অন থাকলেই জ্বলবে, আবার দুইটা সুইচ অন থাকলেও জ্বলবে। তখনই বন্ধ হয়ে যাবে যদি দুইটাই কি হয়, অফ থাকে। তো এ পর্যন্ত বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট, এটা হচ্ছে সত্যক সারণী, এটা হচ্ছে লজিক ডায়াগ্রাম। এই তিনটা জিনিস বুঝতে পারছো কিনা এবং খাতায় আঁকছো কিনা তাই বলো। জি স্যার। জি স্যার, আঁকছি স্যার। হ্যাঁ স্যার কালকে যে বলছিলেন এন্ড গেটের ক্ষেত্রে কি দুইটা সুইচই অন থাকতে হইব? হ্যাঁ হ্যাঁ, দুইটা সুইচ, ওইটা ওইটা সিরিজে ছিল, দুইটা জি সুইচে স্যার। অন না থাকলে কখনোই সার্কিট কমপ্লিট হবে না, ঠিক আছে? কারণ ওটা কি ছিল, ওটা ছিল সিরিজ, এই যে এভাবে ছিল, এই যে এখানে একটা ছিল সুইচ, এখানে আরেকটা ছিল সুইচ, তার মানে দেখো একটা একটা কমপ্লিট করলা তারপরে কিন্তু সার্কিট ইনকমপ্লিট, ঠিক আছে? জি তার স্যার। মানে এখানে দুইটাই অন করলে সার্কিটটা কমপ্লিট, আদারওয়াইজ ইনকমপ্লিট। এটা সিরিজে ছিল, সিরিজ মানে হচ্ছে সবগুলো কি করতে হবে, কমপ্লিট থাকতে হবে। আর এটা তো প্যারালালি, যে কোনো একটা কমপ্লিট হলেই তার রাস্তাটা সমান্তরাল ওকে, নাকি? জি ঠিক আছে? স্যার। এখানে অল্টারনেটিভ রাস্তা তার অলওয়েজ তৈরি হতে পারে, আর এখানে কোনো অল্টারনেটিভ রাস্তা তৈরি হতে পারে না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। মেয়েরা মেয়েরা তো কিচ্ছু বলতেছে না যে বুঝতেছে কিনা। ফোনে ইউটিউবে জি দেখি। স্যার, বুঝতেছি। খাতায় আঁকছো? জি স্যার, আপনি স্যার। আপনি উম, নাবিলা জি স্যার। আঁকছো না? জি স্যার। উম, ভালো। সাদিয়া, মাইমুনা সাদিয়া আঁকছো? ওরা তো মেবি জয়েন হয় নাই। এই যে দেখা যাচ্ছে এখানে জয়েন। ও আচ্ছা। রেসপন্স করতে হলে মাইক্রোফোন আনমিউট করতে হবে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরের লেকচারে চলে যাই। জি স্যার। মুছে জি ফেললাম, স্যার। মুছে ফেললাম। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে নট গেট। মাইমুনা সাদিয়ার রেসপন্স পাই নাই। মাইক অন করতে জানে না মেবি। এবার আমরা দেখব হচ্ছে নট গেট।
নট গেট, এটা আমরা দেখব। নট গেট, দেখো নট গেটের লজিক ডায়াগ্রাম। নট গেটটা খুবই সহজ, খুবই সিম্পল। এদিকে একটা রেখা টানবা, এদিকে একটা রেখা টানবা, এভাবে একটা রেখা টানবা, আর এই যে এইখানে একটা বৃত্তের মতো হবে, ঠিক আছে? এটা হচ্ছে নট গেট। এটাই একমাত্র গেট যার একটি ইনপুট লাইন এবং একটি আউটপুট লাইন থাকে। কি বলছে? যে এটা একমাত্র গেট যার একটি ইনপুট লাইন এবং একটি আউটপুট লাইন বিদ্যমান। এরকম এমসিকিউ আসতে পারে যে কোন লজিক গেটের কেবল একটি ইনপুট লাইন এবং একটি আউটপুট লাইন বিদ্যমান আছে, সেটা হবে অবশ্যই নট গেট, ঠিক আছে? নট গেটের একটি ইনপুট লাইন এবং একটি আউটপুট লাইন আছে। এখানে আমরা ইনপুট যদি এ দেই তাহলে আউটপুট বের হবে এ কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে নট গেটের লজিক ডায়াগ্রাম। অলওয়েজ ইনপুট একটাই, এখানে কোনো মাল্টিপল বা দুইটা ইনপুট হতে পারে না। এটা হচ্ছে নট গেটের লজিক ডায়াগ্রাম। তাহলে নট গেটের সত্যক সারণীটা আমরা একটু দেখি। সত্যক সারণী কেমন হবে? ইনপুট, আউটপুট, এখানে যদি এ হয় তাহলে আউটপুটে হবে এ কমপ্লিমেন্ট। দুইটা ইনপুট হতে পারে, এক জিরো হতে পারে, জিরো দিলে এখানে ওয়ান হয়ে যাবে, আর হতে পারে ওয়ান, ওয়ান দিলে এখানে হয়ে যাবে জিরো। এটা হচ্ছে নট গেটের সত্যক সারণী। এবার এর ইলেকট্রিক ডায়াগ্রামটা দেখব। আমরা তড়িৎ বর্তনীতে নট গেটটা দেখব, যে তড়িৎ বর্তনীতে নট গেটটা কেমন। এটা ধরো হচ্ছে আমার বাল্ব, আর এটা হচ্ছে ধরো সুইচ। হ্যাঁ, এটা হচ্ছে সুইচ, এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট তোমরা বুঝো, কারণ বিজ্ঞানে পড়ে আসছো। আমার প্লাস থেকে ইলেকট্রন মাইনাসে আসতে হবে, ঠিক আছে? আসার পথে সে বাল্ব পাচ্ছে এবং বাল্বকে কি করতেছে? জ্বালায়া দিচ্ছে, তাই না? বাল্ব জ্বলতেছে। তো এখন দেখো যে এই মুহূর্তে বাল্বটা কি আছে? স্যার অফ বাল্বের আছে। সুইচটা কি আছে? অফ না? সুইচটা অফ আছে। যখন সুইচটা অফ, আমার ইলেকট্রনটা এই রাস্তা দিয়ে আসতেছে, ঠিক আছে? এই রাস্তা দিয়ে এখানে সে দুইটা রাস্তা পেয়েছে, এক হচ্ছে এই রাস্তা আর এক হচ্ছে এই রাস্তা। যখন সে এই রাস্তাটা পেলো, মানে এই রাস্তাটা কমপ্লিট পাচ্ছে না, তখন সে কি করতেছে? এই রাস্তা দিয়ে ঘুরে আসতেছে। যখন ঘুরে আসতেছে তখন কি করতেছে? বাল্বটা জ্বালায় জ্বালিয়ে দিচ্ছে, দিচ্ছে। ঠিক আছে? এই যে বাল্বটা জ্বালায় দিল, ঠিক আছে? তার মানে যখন সুইচ অফ তখন বাল্ব জ্বলতেছে। উল্টা ঘটনা স্যার। উল্টা ঘটনা। এইসব জিনিস, হ্যাঁ, রাস্তাঘাটে বলা যাবে না যে সুইচ অফ থাকলে বাল্ব জ্বলে। বলবে যে কোন ইলেকট্রিশিয়ান সেটা, তারে ধইরা নিয়ে আয়, ঠিক আছে? হ্যাঁ, যে সুইচ অফ করলে বাল্ব জ্বলে, এই হচ্ছে ঘটনা, যে সুইচ অফ থাকলে বাল্বটা জ্বলে যাচ্ছে। অর্থাৎ যখন সুইচের মুখটা খোলা তখন কি হচ্ছে? বাল্ব জ্বলতেছে। এই যে সুইচের মুখ খোলা আছে, বন্ধ করা নাই, ঠিক আছে? সুইচের মুখ খোলা, তার মানে গেটটা যখন খুলে ফেলা তখন কি হচ্ছে? বাল্বটা জ্বলতেছে। তার মানে এই যে জিরো হইলে ওয়ান, তার মানে যখন এখানে সুইচ বন্ধ মানে সুইচ অফ মানে হচ্ছে জিরো, বাল্ব জ্বলতেছে ওয়ান, ঠিক আছে? আবার তুমি যদি সুইচটা অন করে দাও, তার মানে এখানে যদি ওয়ান দাও, সুইচ অন তার মানে ওয়ান, এখন বাল্বটা বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো এটা
শাফিন না, রুমি বলো। আমি যখন সুইচটা অন করলাম তখন আমার বাল্বটা বন্ধ হয়ে গেল, কেন? রুমি বলবে এটা। স্যার মেবি স্যার এটা নিচের দিক দিয়ে নাইমা স্যার বাম দিক দিয়ে গেছে গা। এভাবে বললে হবে না, সায়েন্সের ভাষায় না বলো। আমি স্যার ছিলাম না স্যার, ওই রুমে গেছিলাম একটু স্যার। ও, আচ্ছা আচ্ছা। এই কারণেই সবার ক্যামেরাটা অন করে রাখা দরকার ছিল, যে কে কোথায় যায় আমি একটু দেখতাম। ফারহান আছে? ফারহান, ফারহান তো থাকার কথা, আছে তো স্যার। তো রেসপন্স করে না তো। কই ফারহান কই? সাব্বির, হ্যাঁ বলো, কেন কেন এরকম ঘটনা হলো? সাব্বির বলো। ওইখান দিয়ে যখন স্যার ইলেকট্রন তো স্যার এদিক দিয়ে যখন স্যার সুইচটা বন্ধ, মানে স্যার সুইচটা তখন বন্ধ, অর্থাৎ স্যার মানে অন। সুইচ যখন অন তখন স্যার হুম। ইলেকট্রন এখান দিয়ে পাস করে বাম দিক দিয়ে চলে গেছে, তার কারণে স্যার বাল্বটা জ্বলে নাই। আর যদি স্যার সুইচটা খোলা থাকতো তাহলে স্যার এদিক দিয়ে ইলেকট্রন পাস করতে পারতো না, তখন স্যার বাল্বের ওই দিক দিয়ে ইলেকট্রন পাস করতো এবং বাল্বটা জ্বলতো। সহজভাবে বলো যে সেটা হচ্ছে ইলেকট্রনের ধর্মই হচ্ছে শর্ট পথে ট্রাভেল করা, তাই কি না? জি স্যার। জি স্যার। ইলেকট্রনের ধর্মই হচ্ছে শর্ট পথে ট্রাভেল করা, সে অলওয়েজ শর্ট পথ খুঁজতে থাকে। যখন শর্ট পথ খুঁজে পায় তখন সে আর লং পথে যায় না, ঠিক আছে? এখানে যখন সুইচটা আমি অন করে দিলাম সাথে সাথে আমার এখানে কি হয়েছে, একটা শর্ট পাথ তৈরি হয়ে গেছে। এর এর টার্গেট হচ্ছে এখানে পৌঁছানো, যেভাবেই হোক এখানে পৌঁছানো, এই প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তে পৌঁছানো, অর্থাৎ সার্কিট কমপ্লিট করা। ঠিক আছে, সে দেখতেছে যে আমি এখানে শর্ট পথ পেয়ে গেছি, তাহলে আমি যখন শর্ট পথ পেয়ে গেছি তখন আর আমি এই পথে ট্রাভেল করব না, এই পথ দিয়ে চলে গেছে। যখন এই পথ দিয়ে চলে গেছে সো এইদিকে আর ইলেকট্রন আসে নাই, যেহেতু এইদিকে ইলেকট্রন আসে নাই তার মানে এটা কি জ্বলতেছে না। ঠিক আছে, এই ইলেকট্রিক ডায়াগ্রামটা খুব ভালো জি করে স্যার। খেয়াল করবা সবাই, ঠিক আছে? এগুলো কিন্তু চিত্রের মধ্যে দিয়ে দেওয়া হবে, কোনো কিছু বলা থাকবে না, সেখান থেকে কিন্তু বুঝে নিতে হবে যে এটা কোন গেট। খাতায় আঁকছো তোমরা? জি স্যার। জি স্যার। সবাই এঁকে নিছো? জি স্যার। সবার বইয়ে কিন্তু এগুলো নাও থাকতে পারে, এই কারণেই বলতেছি এঁকে নাও। সবার বইয়ে এগুলো নাও থাকতে পারে, অনেকের বইয়ে আছে, অনেকের বইয়ে হয়তো নাই। এগুলো এঁকে নিতে বলছি। তাহলে মুছে ফেলবো, বোর্ড ক্লিন করে ফেলবো? জি স্যার। আচ্ছা। স্যার সিফাতের না লেখা স্ক্রিনশট নেয়। কে? জি স্যার। স্যার সিফাত স্যার। ও সিফাত? আমার student সিফাত স্যার। লেখে না, স্ক্রিনশট নেয়, বলে লেখার দরকার নেই। আচ্ছা, এই অবজেকশনটা করছে ফারহান না? জি স্যার। জি স্যার। কিন্তু ওরা ফারহান, দুজন মনে হয় একসাথে স্যার। ওরা আমার দুইজন যা মনে একসাথে? বুঝতে পারছি। এই প্ল্যানটা স্ক্রিন ফারহানে দিছে স্যার। এই আমার স্ক্রিনশট যা মনে হচ্ছে স্যার। স্ক্রিনশট নিতেছো কিন্তু এগুলা 2 দিন পর আর দেখবা না, আর খাতায় থাকলে দেখবা, খাতায় লেকচারটা তুলো কষ্ট করে, হ্যাঁ? আর তোমরা জানলে আমার মেসেজ দিও না মামা খাতাটা দে। হুম, এই ক্লিন করে দিলাম। এবার দেখো আমরা যে যে 3টা মৌলিক গেট পড়লাম, কি কি পড়ছি? এন্ড গেট, অর গেট, নট গেট। এন্ড গেট, অর গেট, নট গেট, এই 3টা মৌলিক গেট পড়ছি, ঠিক আছে? যেহেতু 3টা মৌলিক গেট পড়ছি, এই 3টা মৌলিক গেটের কেন পড়লাম সেটা একটু দেখি। ছোট্ট পরিসরে আমরা আজকে একটা সার্কিট ড্র করব, ঠিক আছে? ধরো একটা ফাংশন দিলাম আমি এরকম, যে a কমপ্লিমেন্ট b, ঠিক আছে? এই যে আমরা সার্কিট ড্রয়ে চলে গেছি, হ্যাঁ? আর এটা হচ্ছে a b কমপ্লিমেন্ট। নাবিলা আসো, শুনতে পাচ্ছ? জি স্যার। তোমরা মেয়েদের মধ্যে কানেক্ট হয়েছে মনে হয় 3 জন না? আচ্ছা, এটা হচ্ছে আমার মূল সার্কিট। তামান্না শুনতেছো? জি স্যার। আর এই মাইমুনা? কানেক্ট হয়ে চলে গেছে নাকি? আচ্ছা দেখো, এটা দিয়ে আমরা সার্কিট আঁকবো। এটা হচ্ছে আমার লজিক ফাংশন, এটার সার্কিট আঁকতে হবে, এটার সার্কিট ড্র করব। এখন সার্কিট ড্র করতে গেলে কোন কোন লজিক গেট লাগবে এটা আমরা একটু অ্যানালাইসিস করি, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে এর উপরে কি আছে? কমপ্লিমেন্ট, তাই না?
তার মানে এখানে একটা নট অপারেশন আছে, তার মানে নট গেট লাগবে। এখানে কি আছে, এই এ কমপ্লিমেন্টার বি, এখানে আছে এন্ড গেট, তাই না? এ কমপ্লিমেন্টার বি কি আকারে আছে, এন্ড আকারে আছে না? এখানে এন্ড আকারে আছে। এ আর বি কমপ্লিমেন্ট এই জায়গাটাও কি আছে, এন্ড আকারে আছে, তার মানে এন্ড গেট লাগবে, এন্ড গেট লাগবে, এখানে এন্ড গেট লাগবে, এখানে এন্ড গেট লাগবে। এই অংশ আর হচ্ছে এই অংশ, এই দুইটা অংশ পরস্পরের সাথে কি আকারে আছে, অর আকারে আছে, তাই না? তো আমরা একটু দেখার চেষ্টা করি যে তাহলে আবার লাগবে কি কি। লাগবে হচ্ছে এন্ড গেট, অর গেট, নট গেট, তিনটা গেটই লাগবে আমার। এখন তিনটা গেট কিভাবে লাগাবো দেখো, সার্কিটটা আঁকা, সবাই একটু খেয়াল করবা এবং আমার সাথে সাথে আঁকবা, অথবা আমার আঁকা শেষ হইলে তোমরা আঁকবা, ঠিক আছে? এই ধরো আমি একটা লম্বালম্বি কেবল টানলাম, এই কেবলটাতে ধরলাম হচ্ছে এ আছে, ঠিক আছে? কেবল মানে তার, তার এই কেবলের যেখান থেকে আমি কানেকশন টানি না কেন পাবো হচ্ছে কি এ, যেখান থেকে আমি সংযোগ বের করি এ পাবো, ঠিক আছে? এখন আমার ফাংশনে লাগবে কি, এর কমপ্লিমেন্টটা লাগবে না? এর কমপ্লিমেন্টটা আমি কি করব, এখানে একটু তৈরি করে রাখবো এর কমপ্লিমেন্ট, ঠিক আছে? এর কমপ্লিমেন্টটা আমি এখান থেকে তৈরি করে রাখবো, কারণ আমি জানি যে আমার এ কমপ্লিমেন্ট লাগবে, ঠিক আছে? তো এর একটা কমপ্লিমেন্ট বের করার ওয়ে হচ্ছে নট গেট ব্যবহার করতে হবে। এই যে দেখো আমি নট গেট ব্যবহার করলাম, এই যে একটা নট গেট ব্যবহার করলাম, ঠিক আছে? নট গেট নিলাম এবং নট গেটের ইনপুট দিছি কি দেখো এ, আউটপুট বের হইলো কি, তার মানে এই নট গেটের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই অংশটাতে এ কমপ্লিমেন্ট আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যেখান থেকেই কানেকশন দেই না কেন আমি পাবো কি এ কমপ্লিমেন্ট, ঠিক আছে? বুঝতে পারছো তো? দেখো এটা একটা নট গেট, একটা জি নট স্যার। গেটের ইনপুট আমি যা দেই আউটপুটে কি তার কমপ্লিমেন্ট ভ্যালু বের হয়। তার মানে এই যে একটা নট গেট আমি উল্টা করে রাখছি, নট গেটটা আমার সুবিধার্থে উল্টা করে রাখছি, হ্যাঁ নিচের দিকে রাখছি, এটা তো স্বাভাবিকভাবে নট গেট না, এটা হচ্ছে স্বাভাবিকভাবে নট গেট, ঠিক আছে? ওটাকে আমি উল্টা করে রাখছি, ঠিক আছে? এখন দেখো সিমিলারলি আমার কি লাগবে, বি লাগবে, তার মানে বির জন্য আমি একটা কেবল টানি, বাঁকাতেরা হয়ে যাচ্ছে আমার। আচ্ছা বি, এটা হচ্ছে বি, ঠিক আছে? সিমিলারলি বি কমপ্লিমেন্ট আমি দেখতে পাচ্ছি এই ফাংশনে লাগবে, তার মানে আমি বি কমপ্লিমেন্টের জন্য একটা কেবল টানি, ঠিক আছে? এই যেখান থেকে জয়েন্টটা করবা সেখানে জয়েন্টটা বুঝাই দিবা, একটু বৃত্ত করে দিবা, কালো বৃত্তটা ভরাট করে দিবা, যাতে বুঝতে পারি আমি যে এখানে তুমি কি করছো, কানেকশন টানছো, জয়েন্ট লাগাইছো, ঠিক আছে? এই যে দেখো এখান থেকে আমি আরেকটা কমপ্লিমেন্ট বের করলাম, এটা হচ্ছে বির কমপ্লিমেন্ট, ঠিক আছে? তার মানে আমি এ নিলাম, বি নিলাম এবং দুইটার কমপ্লিমেন্ট আমার লাগতে পারে, দুইটার কমপ্লিমেন্ট আমি বের করলাম। এখন পুরো ফাংশনটা যদি আমি করতে চাই, ফাংশনটা যদি আমি ড্র করতে চাই, এট ফার্স্ট কিন্তু আমার এই পার্টটা তৈরি করতে হবে এবং পরবর্তীতে আমার এই পার্টটা তৈরি করতে হবে। এই দুইটা পার্ট তৈরি করলে দেন আমি দুইটাকে কি করতে পারবো, জয়েন করাইতে পারবো, যোগ করতে পারবো, তাই না? জি স্যার। এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট, এই দুইটা পার্ট তৈরি হলে তারপর আমি কি করতে পারি, এই দুইটাকে জয়েন করতে পারি, এই দুইটাকে যোগ করতে পারি, তাই না? তার মানে এই পার্টটা আমরা একটু তৈরি করি, এই যে বৃত্তের যে অংশটা, এই পার্টটা আমরা একটু তৈরি করি। এই পার্টটা যখন তৈরি করব, এই পার্টে আছে কি, এই পার্টে আছে কি, এই পার্টে আছে হচ্ছে এ কমপ্লিমেন্ট আর বি, কি আকারে আছে, এন্ড আকারে আছে। তার মানে আমি একটা এন্ড গেট নিব, একটা এন্ড গেট নিলাম, এই ধরো আমি একটা এন্ড গেট নিলাম, ঠিক আছে? এই এন্ড গেটের একটা ইনপুট দিব হচ্ছে এ কমপ্লিমেন্ট আর একটা ইনপুট দিব হচ্ছে বি। আমরা জানি একটা এন্ড গেটে আমরা যে ইনপুট গুলো দেই তারা আউটপুটে গুণ আকারে বের হয়, তার মানে এখানে এ কমপ্লিমেন্ট আর বি গুণ আকারে অর্থাৎ এন্ড আকারে আছে। তার মানে আমি যদি ইনপুট এ কমপ্লিমেন্ট আর বি দেই তাহলেই যথেষ্ট। তো এ কমপ্লিমেন্ট কোনটা, এই যে এটা, এই জায়গা থেকে আমি কানেকশন বের করবো। আর ওই যে বলছিলাম যেখানে কানেকশন বের করবা সেটাকে গোল করে দিবা, এই যে এরকম গোল করে দিবা, ঠিক আছে? এই যে আমি কানেকশন বের করলাম, এই যে এ কমপ্লিমেন্ট। আরেকটা কি বি, বি কোনটা, এই যে এই লাইনের মধ্যে আছে কি বি, এই যে এখানে একটু গোল করে দাও, ঠিক আছে? এই যে এখান থেকে বের করা হচ্ছে বি, বুঝতে পারলা? তার মানে কি এই অংশ আমার তৈরি হয়ে গেছে, এই অংশ জি তৈরি স্যার। হয়ে গেছে, তার মানে এই জায়গা থেকে আমি কি পাচ্ছি, এখানে আউটপুট কি পাইছি, এটা পাইছি না? আউটপুট কি পাইছি, এই কেবলের মধ্যে দিয়ে আসতেছে কি এ কমপ্লিমেন্ট,
আর এই কেবলের মধ্যে দিয়ে আসতেছে কি বি, বি। তার মানে এই হচ্ছে বি, এ কমপ্লিমেন্ট বি। সিমিলারলি এটা তৈরি করো, এটাও কি আছে, এ আর বি কমপ্লিমেন্ট কি আকারে আছে, এন্ড আকারে আছে। তার মানে তোমার কি করতে হবে, আরেকটা এন্ড গেট নিতে হবে। তুমি কি করো, আরেকটা এন্ড গেট নাও, এন্ড গেট নিলা। এর একটা ইনপুট হচ্ছে কি এ, একটা ইনপুট হচ্ছে এ, তার মানে এই জায়গা থেকে এটা হচ্ছে কি এ না, এই কেবলের মধ্যে এ আছে, মানে এখান থেকে টানো এ। আরেকটা কি আছে বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট আছে কোন কেবলে, এই কেবলের মধ্যে বি কমপ্লিমেন্ট আছে, এই জায়গা থেকে আরেকটা কানেকশন টানো, এ হচ্ছে বি কমপ্লিমেন্ট। তার মানে এখান থেকে তুমি কি পাইলা তাহলে, এই কেবল দিয়ে আসতেছে এ, লিখো এই কেবল দিয়ে আসতেছে বি কমপ্লিমেন্ট, বি কম বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এরা দুইজন আবার কি আকারে আছে, এরা দুইজন কি আকারে আছে, অর আকারে আছে, और তাই না, कर অর আকারে। তাহলে অর আকারে পেতে হলে আমাকে কি করতে হবে, একটা অর গেট নিতে হবে না? তো অর আকারে পেতে হলে আমাকে একটা অর গেট নিতে হবে। আমি নিব এখানে একটা অর গেট, এই যে দেখো আমি একটা অর গেট নিলাম, এই যে একটা অর গেট নিলাম, এই যে একটা অর গেট নিলাম, ঠিক আছে। এই অর গেটের একটা ইনপুট দিব কোনটা, এটা, একটা ইনপুট দিব এটা, এই হচ্ছে একটা ইনপুট দিলাম, এই হচ্ছে আমার আরেকটা ইনপুট, এই হচ্ছে আরেকটা ইনপুট দিলাম। তাহলে অর গেটের ধর্ম কি, তার ইনপুট গুলো দিয়ে যারা আসে তাদেরকে অর আকারে বসাই দেওয়া। তাহলে এই কেবলের মধ্যে দিয়ে কি আসছে, এই কেবলের মধ্যে দিয়ে আসছে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি। বি। এই কেবলের মধ্যে দিয়ে যা আসছে তাকে কি করো, এই কেবলের মধ্যে দিয়ে যা আসছে তার সাথে অর করে দাও, তার মানে যে অর, এই কেবলের মধ্যে দিয়ে আসছে কি এ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। দেখো পুরো চিত্রটা হচ্ছে এটা। তার মানে এই ফাংশনের, এটা একটা লজিক ফাংশন, এই ফাংশনের সার্কিট হচ্ছে এটা, লজিক সার্কিট, ঠিক আছে। সবাই বুঝতে পারছো কিনা সার্কিটটা? জি স্যার। শিওর স্যার বুঝতে আবার পারছো? একটু বলতে বলবেন? আবার একটু বলতে বললো কে? মানে তামান্না তামান্না। বলতে আচ্ছা আচ্ছা, তামান্না কোন জি স্যার, জায়গাটা, আবার শুরু, একটু বুঝিয়ে দেন। শুরু থেকে? জি স্যার। আচ্ছা দেখো এখানে ভেরিয়েবল আছে কয়টা, দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে কি বি। তার মানে এই যে আমি একটা কেবল টানলাম, লম্বা লম্বি একটা কেবল টানলাম, এর জন্য আমি দেখতে পাচ্ছি আমার এই ফাংশনে এ কমপ্লিমেন্ট লাগতে পারে। তার মানে এই যে এ কমপ্লিমেন্ট আমি আগেই বের করে রাখলাম, একটা নট গেট ব্যবহার করলাম, ওই নট গেটের ইনপুট দিলাম এ, তার মানে কি আউটপুট থেকে আমি এ কমপ্লিমেন্ট পাবো। সিমিলারলি বির জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম বি, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আমার ফাংশনে কি লাগতে পারে, বির কমপ্লিমেন্ট লাগতে পারে। তার মানে আমি কি করব, বির কমপ্লিমেন্ট পেতে হলে আমার একটা নট গেট লাগবে, এই যে আমি একটা নট গেট নিলাম, এই নট গেটের একটা ইনপুট দিলাম হচ্ছে বি, তার মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার কি আছে, বির কমপ্লিমেন্ট আছে, ঠিক বি আছে। কমপ্লিমেন্ট। তার মানে হ্যাঁ আমি চাইলে এর কেবল থেকে এ টানতে পারি, কমপ্লিমেন্ট থেকে এ কমপ্লিমেন্ট টানতে পারি, বিও পেতে পারি, বির কমপ্লিমেন্ট পেতে পারি। এখন আমি দেখলাম যে এই ফাংশনে পদ আছে কয়টা, দুইটা, একটা হচ্ছে এই পদ আর একটা হচ্ছে এই পদ। এই দুইটা পদের মধ্যে অর আছে, তাই না, এই পদটা আর এই পদটা, এই দুইটা পদের মধ্যে এখানে কি করতে হবে, অর করতে হবে। তুমি কি কার্সরটা দেখতে পাচ্ছ, আমি যেখানে যেখানে কার্সর নিচ্ছি জি তামান্না? স্যার। আচ্ছা এই জায়গাটা, তার জি, মানে আমার দেখতে পাচ্ছি। এটা, এটা আগে তৈরি করতে হবে, দেন এটা তৈরি করতে হবে। এই দুইটা জিনিস তৈরি হলে হ্যাঁ, আমি এখানে কি করতে পারবো, অর করতে পারবো, তাই না। তার মানে এই অংশটা আমি তৈরি করি, জি স্যার। এই অংশটা আমি তৈরি করি। এই অংশটাতে কি আছে, এ কমপ্লিমেন্টার বি, এ কমপ্লিমেন্টার বি আছে কি আকারে, এন্ড আকারে। এন্ড আকারে। তার মানে এন্ড আকারে পেতে হলে আমার নিতে হবে কি এন্ড গেট। তার মানে এই যে আমি একটা এন্ড গেট নিলাম, একটা এন্ড গেট নিলাম, এই এন্ড গেটের একটা ইনপুট দিব কি, এই যে এ কমপ্লিমেন্ট। এই যে দেখো এই এই কেবলের মধ্যে কি আছে, এ কমপ্লিমেন্ট আছে না, এই যে কেবল থেকে এই যে এ হ্যাঁ, কমপ্লিমেন্ট নিলাম। আর কি লাগবে, বি, এই যে বি নিলাম কেবল বি। থেকে।
তাহলে যেহেতু ইনপুট দিছি a কমপ্লিমেন্ট আর b, তারা কি আকারে বের হবে? এন্ড গেট তাদেরকে কি আকারে বের করে দিবে? গুণ আকারে বের করে দিবে, এন্ড আকারে, এই যে এন্ড আকারে বের করে দিছে। সিমিলার এটা, এটা বুঝাইতে হবে তাহলে এখন না স্যার। এটা। এখন এই দুইটা আবার কি আকারে আছে? অর আকারে আছে না? তাহলে অর আকারে পেতে হলে আমার আবার অর গেট নিতে হবে। তাহলে আমি এই যে একটা অর গেট নিলাম, ঠিক আছে? এই অর গেটের একটা ইনপুট দিলাম হচ্ছে এটা, এই যে এটা, এইখান থেকে আমি পাইছি কি এই অংশটা, তার মানে এটাকে দিলাম আমি একটা ইনপুট, এটাকে দিলাম আমি আরেকটা ইনপুট। অর গেটের ধর্ম কি? অর গেটের ধর্ম হচ্ছে তুমি ইনপুট থেকে যা পাও তাদেরকে অর আকারে বের করে দাও, তাই না? তাহলে এখান থেকে ইনপুট পাইছি কোনটা? এখান থেকে ইনপুট পাইলাম এটা, এটা ইনপুট দিছি না, এই যে এটা প্লাস, এখান থেকে ইনপুট পেয়েছি কোনটা? এটা, এই যে দেখো প্লাস আকারে বের করে দিল। জি স্যার। ঠিক আছে, তার মানে এই লজিক ফাংশনের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা, সার্কিট, লজিক সার্কিট। সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। নাবিলা বুঝছে, তারপরে বুঝছে হচ্ছে তামান্না, ইয়া, ফারহান। স্যার ধর্মটা একটু আবার বলেন স্যার। কোনটা? ওই যে ওটা ধর্মটা কি না বলছেন, ইনপুট আকারে? অর গেটের হ্যাঁ 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 স্যার। ইনপুট যারা আসবে তাদের সবাইকে অর গেট অর আকারে বসাই দিবে। তাহলে এখানে ইনপুট আসছে কে? স্যার, হ্যাঁ বলো। স্যার এটা কি খাতায় পেন্সিল দিয়ে হবে এক্সামের সময়? পেন্সিল কলম কোনো বিষয় না, তুমি আঁকলেই হইছে। বুঝে যাবে। তোমার ডায়াগ্রাম ঠিক হইলেই হবে, পেন্সিল বা কলম এখানে কোনো ম্যাটার করবে না, ঠিক আছে? পেন্সিল কলম কোনো ম্যাটার না, তুমি আঁকতে পারলেই হবে, বুঝছো? আর এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এগুলো হচ্ছে আস্তে আস্তে শুরু হলো, হ্যাঁ, এরকম আমরা দেখা যাবে যে আঁকতেই থাকবো আঁকতেই থাকবো একের পর এক। বুঝতে পারছো? তাহলে তোমাদের একটা ফাংশন দেই, তোমরা বাসায় আঁকো। জি স্যার দেন, দিব? চেষ্টা করি। এটা তো বুঝতে পারছো সবাই? জি স্যার। এটা বুঝতে পারলে তোমরা একটা ফাংশন আঁকবা, কি দেওয়া যায় দাঁড়াও চিন্তা করি। বই স্যার থেকে দিব দিব, সব। বই থেকে দিব না নিজে থেকেই দিব বুঝতেছি না। আচ্ছা নিজে থেকেই দেই। চাপিন, তোমার মাইকটা অফ রাখো, প্রচুর আওয়াজ আসে। ওকে। যাও, কঠিন দিলাম না, সহজ করে দিলাম। এটা হচ্ছে 3টা ইনপুট না? দেখো কি হয়। পারবা? মনে স্যার হয় তিনটা এই ঝামেলা হয়ে গেল, দুইটা হইলে পারতাম। এই যে এখন পারবা? আরেকটা কথা কইলে আরেকটু পেছাবো, দরকার নাই। ঠিক আছে? এটা লিখো, এটা খাতায় লিখো, এটা খাতায় লিখো। আমরা সামনে যখন আরো গেট করব তখন আরো আমাদের সামনে বের হবে যে কিভাবে আমরা আঁকতে পারি, ঠিক আছে? আজকে যেহেতু 3টা পড়ছি, এই 3টার উপর ভিত্তি করে আমি দেখাইলাম যে এই 3টা দিয়েও তুমি কি করতে পারো, যে কোনো সার্কিট ড্র করতে পারো। উঠানো হয়েছে সবার? জি স্যার। জি স্যার, আচ্ছা, উঠানো হয়েছে না?